মহিলাদের উপর প্রাধান্য আপনাদের দল অনেক বেশি দিচ্ছে, কি বলবেন? হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে কি পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে সদ্য ঘটে যাওয়া ঘটনা অভয়ার বিচার এখনো পর্যন্ত হয়নি। সেই অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত দুটো দলের মতন রাজনীতি করছে। সেই সময়কালে দাঁড়িয়ে অভয়ার সঠিক বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। খুব স্বাভাবিকভাবেই আমাদের দল তো মেয়েদেরকে সামনের সারিতে এগিয়ে দিয়েছে। আপনারা বিগত দিনেও দেখেছেন সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের মহিলা যে মুখ, মেয়ের যে মুখ, সেই মুখ তৈরি করেছে সিপিআইএম। খুব স্বাভাবিকভাবে এই বিধানসভা তার থেকে কিছু আলাদা নয়। এই বিধানসভা লড়াই করবে। পাশাপাশি উত্তরপাড়া, শ্রীরামপুর পরপর দেখছি মহিলা নতুন ইয়ং জেনারেশনকে বেছে নিচ্ছে। এটা কি মনে হয় যে জিরোর যে আপনাদের আছে সেটা কাটিয়ে উঠতে পারেন আমরা মহিলা ব্রিগেড? শুধু মহিলা ব্রিগেডের বিষয় এটা নয়, আমাদের বর্তমান সময়কালে দাঁড়িয়ে যে সমস্ত লড়াই আন্দোলন আমরা সংগঠিত করেছি বামফ্রন্ট, সেই দাবিতে আমরা পথে থেকেছি। আপনারা জানেন বাংলা বাঁচাও যাত্রা হয়েছে কিছুদিন আগে। অবশ্যই শূন্যর বিরত আমরা কাটাবই। আর শূন্য, আপনারা যে শূন্যের কথা বলছেন, আমরা শূন্য বলে ব্যালট চুরি করে খেতে হয়, ব্যালট জলে ভাসিয়ে দিতে হয়, এটা আপনারা শূন্য বলছেন। আমাদের এই লড়াইটা আছে বলেই ওরা এখনো পর্যন্ত আমাদের চোখরাঙানিকে ভয় পায়, তার জন্যই এতগুলো কথা। তো স্বাভাবিকভাবেই শ্রীরামপুর উত্তরপাড়া সহ, শুধু শ্রীরামপুর উত্তরপাড়া কেন, গোটা জেলা জুড়ে, হুগলি জেলা জুড়ে যে লড়াই হচ্ছে সব সিটেই আমরা জেতার জন্যই নেমেছি। এবার দেখা গেল শাসক দলের প্রার্থী লিস্ট দেখা যাচ্ছে অনেক নতুন দিচ্ছে, আপনাদের ইয়েতে আগের প্রার্থীর চেয়ে নতুন প্রার্থী দিচ্ছে, সেক্ষেত্রে কতটা হবে মনে হচ্ছে, যুদ্ধটা কতটা কঠিন হবে? দেখুন, অন্য দল কে কি করেছে সেটা তো আমরা কথা বলতে চাই না, সেই বিষয়ে তারা যেটা মনে করেছেন করেছেন। আমাদের দল নতুনদেরই সবসময় প্রাধান্য দিয়ে এসেছে। এর আগেও আপনারা দেখেছেন 2011 সালের পর থেকে নতুনদের সামনের সারিতে আনা, তার আগেও ছিল, বিগত দিনেও ছিল। সামনের সারিতে এনে যে লড়াই, নতুনরা যে সামনের সারিতে থেকে এবং তরুণ ইয়ং ব্রিগেড এই সময়কালে দাঁড়িয়ে সিপিআইএম তৈরি করেছে, এটা নজিরবিহীনভাবে তৈরি করেছে। তো সেই সামনের সারিতে দাঁড়িয়েই আমাদের নেতৃত্বরা যেভাবে আমাদের এগিয়ে দিচ্ছেন সেইভাবেই লড়াই হবে। তাতে কি প্রাধান্য প্রচারে কি ইয়েটাকে রাখবেন? অবশ্যই এই সময়কালে দাঁড়িয়ে আপনারা দেখেছেন কম বয়সী ভোটার যারা, তারা শিক্ষা থেকে যেমন পিছপা হয়ে যাচ্ছে। যাদের বাবা মার টাকা পয়সা আছে তারা পড়াশোনা করতে পারছে, আর যাদের বাবা মায়ের টাকা পয়সা নেই তারা পড়াশোনা করতে পারছে না। ড্রপ আউট হচ্ছে, ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমার এই হুগলি জেলার অভ্যন্তরে কত স্কুল বন্ধ হয়ে গেছে। শ্রীরামপুর বিধানসভায়, যে বিধানসভায় আমি লড়তে নেমেছি, সেখানেও প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে। এই শিক্ষা থেকে অল্প বয়সী ছেলেপুলেরা ছেড়ে চলে যাচ্ছে, ড্রপ আউট হচ্ছে। শুধু তাই নয়, বেকার, কিভাবে বেকারদের সংখ্যা একটু একটু করে বাড়ছে। বেকারদের কর্মসংস্থান আমাদের প্রধান দাবি। হক রুটি রুজি জনতাই পুঁজি, এই রুটি রুজির যে লড়াই, সেই লড়াইকে প্রাধান্য দিতে তো আমরা রাস্তায় নেমেছি এবং লড়াইটা জেতার জন্যই নেমেছি। কেন বলুন তো, আমার শ্রীরামপুর বিধানসভার অভ্যন্তরে বাচ্চা ছেলে মেয়েদের, অল্প বয়সী ছেলে মেয়েদের, 20 থেকে 28 বছরের ইয়াং ভোটারদের বাইরে চলে যেতে হবে কাজ করতে। কেন এখানে কাজ করতে পারবে না? এটা কলকারখানায় তার কাজ হবে না? এই সিঙ্গুরের মতন জমিতে তাদের একটা কাজ হতো না? সেইখানেই আমাদের এই লড়াই। বেকারদের কর্মসংস্থান যেমন থাকবে, শিক্ষাকে ফিরিয়ে আনার দাবি যেমন থাকবে, স্কুল খোলার দাবি যেমন থাকবে, কলকারখানাগুলো, সমস্ত শাসক দলের দুর্নীতিমুক্ত কলকারখানাগুলোকে দুর্নীতিমুক্ত আমরা করব, এই দাবিতেই আমাদের রাস্তায়।